যে বিভিন্ন জনের মাছ বিভিন্নভাবে রান্না করে। এই যে প্রথমত আমি কড়াইতে তেল গরম করে নিছি। তেল গরম করে নিয়ে এখানে হালকা পরিমাণ লবণ দিলাম। দেখতে যে তার পাশাপাশি হলুদ দিলাম। এখানে অনেকে অনেক কিছু দিয়ে থাকে। আমি হলুদটাকে হালকা গরম করে নেব। এখন পাশে আমার রয়েছে এই যে মাছ। এই যে মাছ আমি রান্না করব, দেখতে পাচ্ছেন। এই যে এই যে মাছ, এই মাছ রান্না করব। যে হলুদটাকে আমি হালকা ভাজে নিচ্ছি। এখন দ্বিতীয়ত কথা হচ্ছে যে মাছগুলো ছিল, এখন এই মাছগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিব এখানে এক এক করে। দেখতে পাচ্ছেন এই যে দিয়ে দিতেছি। দ্বিতীয়ত কথা হচ্ছে এই মাছগুলোকে আমি এখন হালকা নেড়ে নিব, যাতে সব কিছুই লাগে গায়ে। এই যে দেখতেছেন, এখন এটা ভালোভাবে সাইজ করে নেব মাছগুলোকে। এই যে হালকা ফাঁকা ফাঁকা করে রাখলাম। এই যে দেখতেছেন মাছ ভাজি হচ্ছে। এটা ছিল প্রায় 2.5 কেজি ওজনের মাছ। এটা বুঝতে পারতেছেন খেতে অনেক সুস্বাদু হওয়ার কথা। আর এর আগেও আমি খাইছি, তবে মাছটা খেতে অনেক সুস্বাদু। এই রান্না অনেকে অনেকভাবে করে থাকে। কার কীভাবে রান্না করেন যদি বলে থাকেন খুবই ভালো হয়। আমি আমার মতো রান্না করার চেষ্টা করে থাকি। অনেকে হলুদ মরিচ অন্যখানে মাখিয়ে নিয়ে থাকে, কিন্তু আমি এভাবে করি না। তারা হলুদ মরিচ এখানে দিয়ে তারপর এখানে ভাজার চেষ্টা করে থাকি। এই দেখতে পাচ্ছেন মাছগুলো এখন লাগে যাবে একটু করে, সেটুগুলোকে লাগতে দিতে হবে। তবে আমি একটু লাগতে কম দিব, যাতে মাছটা ভালো মতো ভাজা যায়। যদি কারো কিছু বলার থাকে, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে রসের টইটম্ব হয়ে গেছে, সেহেতু কিছু যদি কারো বলার থাকে, জানার থাকে, হয়তো বলতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি এই যে আমার মাছের রান্নাটা কেমন হচ্ছে সে সম্পর্কে জানালে খুবই ভালো হয়। কারণ আপনাদের ভালোবাসা সকলের জন্য কাম্য। আপনাদের ভালোবাসা না পেলে আমার যে চ্যানেলটা আছে সেটা কখনোই করে উঠবে না। আপনাদের ভালোবাসায় আমি করতে পারবো। সেহেতু যদি কারো কিছু বলার থাকে, জানার থাকে, আমাকে জানায়েন, বলেন।